আসসালামু আলাইকুম। নামাজ হইতে পড়া হইতেছে 126। হযরত আউস ইবনে আউস সাকাফি রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে ব্যক্তি জুম্মার দিন খুব উত্তম রূপে গোসল করিয়া অতি প্রত্যুষে মসজিদে যায়, পায়ে হাঁটিয়া যায়, সওয়ারিতে আরোহণ করে না, ইমামের নিকটবর্তী হইয়া বসে এবং মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করে, খুতবার সময় কোনো প্রকার কথাবার্তা বলে না, সে জুম্মার জন্য যত কদম হাঁটিয়া আসে উহার প্রত্যেক কদমের বিনিময়ে 1 বছরের রোজার সোয়াব ও 1 বছরের রাতের ইবাদতের সোয়াব লাভ করে। আবু দাউদ। 127। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আসির রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি জুম্মার দিনে উত্তমরূপে গোসল করে ও অতি প্রত্যুষে জুম্মার জন্য যায়, ইমামের নিকটবর্তী হয়ে বসে, মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করে, খুতবার সময় চুপ থাকে, সে যত কদম হাঁটিয়া মসজিদে আসে উহার প্রত্যেক কদমের বিনিময়ে সারা বছরে তাহাজ্জুদ ও সারা বছরের রোজার সওয়াব লাভ করে। মুসনাদে আহমদ। 128। হযরত আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, জুম্মার দিন সমস্ত দিনের সর্দার আল্লাহ তাআলার নিকট সমস্ত দিনের মধ্যে সর্বাপেক্ষা সম্মানিত। এই দিন আল্লাহর নিকট ঈদুল আযহা ও ঈদুল ফিতরের দিন অপেক্ষা অধিক মর্যাদাবান। এই দিনে 5টি জিনিস হইয়াছে। এই দিনে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করিয়াছেন, এই দিনেই তাহাকে জমিনে নামাইয়াছেন, এই দিনেই তাহাকে মৃত্যু দিয়াছেন, এই দিনেই একটি মুহূর্ত এমন রইয়াছে যে বান্দা সেই মুহূর্তে যাহা চায় আল্লাহ তাআলা অবশ্যই তাহাকে উহা দান করেন। সত্য হইল কোনো হারাম জিনিস না যায়। এই দিনে কিয়ামত কায়েম হইবে। সমস্ত নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণ, আসমান, জমিন, হাওয়া, পাহাড়, সমুদ্র সকলে জুম্মার দিনকে ভয় করে, কারণ জুম্মার দিনই কিয়ামত আসিবে। ইবনে মাজাহ। 129। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে সকল দিনে সূর্য উদয় অস্ত যায় তার মধ্যে জুম্মার দিন অপেক্ষা কোনো দিন উত্তম নয়। অর্থাৎ জুম্মার দিন সকল দিন অপেক্ষা উত্তম। মানুষ ও জিন ব্যতীত সকল প্রাণী জুম্মার দিনকে এই জন্য ভয় করে যে না জানি কিয়ামত কায়েম হইয়া যায়। ইবনে হিব্বান। 130। হযরত আবু সাঈদ খুদরী হযরত আবু হুরায়রা হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, জুম্মার দিনে এমন এক মুহূর্ত রহিয়াছে যে মুসলমান বান্দা সেই মুহূর্তে আল্লাহ তাআলার নিকট যাহা চায় আল্লাহ তাআলা অবশ্যই তাহাকে উহা দান করিয়া দেন, আর সেই মুহূর্ত আসরের পরে হয়। মুসনাদে আহমদ। 131। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুম্মার সেই মুহূর্ত সম্পর্কে ইরশাদ করিতে শুনিয়াছি যে সেই মুহূর্ত জুম্মার খুতবা আরম্ভ হইতে নামাজ শেষ হওয়া পর্যন্ত মধ্যবর্তী সময়। মুসলিম। ফায়দা: জুম্মার দিনে দোয়া কবুল হওয়ার সময় নির্ধারণ সম্পর্কে আরও অনেক হাদিস রইয়াছে। অতএব সম্পূর্ণ দিনে অধিক পরিমাণে দোয়া ও ইবাদতে ইহতিমাম করা উচিত। নাওয়াবী। সুন্নত ও নফল নামাজ কোরআনের আয়াত। আল্লাহ তাআলা তাঁর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করিয়া বলিয়াছেন, এবং রাতে কিছু অংশ জাগ্রত হইয়া তাহাজ্জুদের নামাজ পড়ুন, যা আপনার জন্য 5 ওয়াক্ত নামাজের অতিরিক্ত একটি নামাজ। আশা করা যায় যে এই তাহাজ্জুদ পড়ার কারণে আপনার রব আপনাকে মাকামে মাহমুদে স্থান দেবেন। বনী ইসরাঈল। ফায়দা: কিয়ামতের দিন যখন সকল মানুষ পেরেশান হইবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের দ্বারা সেই পেরেশানি হইতে নাজাত মিলিবে এবং হিসাব কিতাব আরম্ভ হইবে। এই সুপারিশের হককে মাকমুমে মাহমুদ বলা হয়। বায়ানুল কুরআন। আল্লাহ তাআলা আপন নেক বান্দাদের একটি গুণ এই বর্ণনা করিয়াছেন যে তারা আপন রবের সামনে সেজদারত হইয়া এবং তারা রাত কাটায়। ফুরকান। এক জায়গায় ইরশাদ হইয়াছে, তারা রাতে নিজেদের বিছানা হইতে উঠিয়া আযাবের ভয়ে এবং সোয়াবের আশায় আপন রবকে ডাকে, অর্থাৎ নামাজ, রিজিকের ও দোয়ায় মশগুল থাকে, এবং যা কিছু আমি তাদেরকে দান করিয়াছি তা হইতে দান করে। এই সকল লোকদের জন্য চক্ষু শীতলকারী যে সমস্ত জিনিস গায়েবের খাজনায় রক্ষিত আছে তা কেউ জানে না। উহা তারা সেই সকল আমলের বিনিময়ে পাইবে যা তারা করিত। সেজদা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, মুত্তাকি লোকেরা বাগান ও ঝর্ণার সমীপে থাকিবে, তাদের রব তাদেরকে যে পুরস্কার দান করিবেন তা তারা আনন্দচিত্তে গ্রহণ করিতে থাকিবে। তারা ইতিপূর্বে অর্থাৎ দুনিয়াতে নেক কাজ করিত, তারা রাতে খুবই কম শয়ন করিত, অর্থাৎ রাতের অধিকাংশ ইবাদতে মশগুল থাকিত এবং রাতে শেষ অংশে ইস্তেগফার করিত। জারিয়াত।
আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করিয়া বলিয়াছেন, হে চাদর বিবিত, রাতে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়া থাকুন, অবশ্য কিছুক্ষণ আরাম করিয়া লন, অর্থাৎ অর্ধরাত্র এবং অথবা অর্ধরাত্র হইতে কিছু কম এবং অথবা অর্ধরাত্র হইতে কিছু বেশি আরাম করিয়া লন। আর এই তাহাজ্জুদের নামাজে কোরআন কারীমকে থামিয়া থামিয়া পড়ুন। তাহাজ্জুদের নামাজের হুকুমের মধ্যে একমত এই যে রাতে উঠার কষ্ট স্বীকার করার দরুন যেন স্বভাবের মধ্যে কামেল রূপে ভারী কালাম সহ্য করার ক্ষমতা সৃষ্টি হইয়া যায়। কেননা আমি অতি সত্তার আপনার উপর ভারী কালাম অর্থাৎ কালাম কোরআনে কারিম নাজিল করিব। দ্বিতীয় হিকমত এই যে রাতের উঠা নফসকে খুব দুর্বল করে এবং তখন কথা ঠিক ঠিক উচ্চারিত হয়, অর্থাৎ রাত জিকির ও দুয়ার শব্দগুলো খুব শান্তভাবে আদায় হয় এবং আমলের মধ্যে মন লাগে। তৃতীয় হেকমত এই যে দিনের বেলা আপনার অনেক কাজ থাকে, যেমন তাবলিগি কাজ, অতএব রাতের সময় একগ্রতার সহিত ইবাদতে এলাহির জন্য হওয়া উচিত। মুজাম্মিল হাদিস শরীফ হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলা কোনো বান্দাকে 2 রাকাত নামাজের তৌফিক দিয়া দেন, উহা হইতে উত্তম জিনিস আর কিছুই নাই। বান্দা যতক্ষণ নামাজে মশগুল থাকে ততক্ষণ তার মাথার উপর কল্যাণ সমূহ ছিটানো হয় এবং বান্দা সেই জিনিস হইতে বেশি আর কোনো জিনিস দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করিতে পারে না, যা স্বয়ং আল্লাহ তাআলার জাত ও সত্তা হইতে বাহির হইয়াছে, অর্থাৎ কোরআন শরীফ। তিরমিজি ফায়দাভুক্ত হাদিস শরীফের অর্থ এই যে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি নৈকট্য কোরআন শরীফের তেলাওয়াতের দ্বারা হাসিল হয়। 133 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কবরের নিকট দিয়া যাওয়ার সময় জিজ্ঞাসা করিলেন, এই কবরটি কার? সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আরজ করিলেন, অমুক ব্যক্তির। তিনি ইরশাদ করলেন, এই কবরবাসী লোকটির নিকট 2 রাকাত নামাজ তোমাদের অবশিষ্ট দুনিয়ার সমস্ত জিনিস অপেক্ষা অধিক উৎপ্রিয়। তাবারানি ফায়দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইরশাদের উদ্দেশ্য এই যে 2 রাকাতের মূল্য সমগ্র দুনিয়া আসবার হইতে বেশি, আর ইহা কবরে যাওয়ার পর বুঝে আসিবে। 134 হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু হইতে বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের মৌসুমে বাইরে আসিলেন, গাছ হইতে পাতা ঝরিয়া পড়িতেছিল। তিনি একটি গাছের 2টি ডাল হাতে লইলেন, উহার পাতা আরও ঝরিয়া পড়িতে লাগিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, আবু যর, আমি আরজ করিলাম, হাজির আছি ইয়া রাসূলুল্লাহ। তিনি ইরশাদ করিলেন, মুসলমান বান্দা যখন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে নামাজ পড়ে তখন তার গুনাহ এইভাবে তার উপর হইতে ঝরিয়া পড়ে, যেমন এই গাছ হইতে পাতা ঝরিয়া পড়িতেছে। মুসনাদে আহমদ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ বর্ণনা করেন যে ব্যক্তি যা 12 রাকাত পড়ার পর পাবন্দি করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে মহল তৈরি করেন। 4 রাকাত জোহরের পূর্বে, 2 রাকাত জোহরের পর, 2 রাকাত মাগরিবের পর, 2 রাকাত এশার পর এবং 2 রাকাত ফজরের পূর্বে। নাসারী 136 হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নফল এবং সুন্নতের মধ্যে কোনো নামাজে এত গুরুত্ব ছিল না যত ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত পড়ার নাম গুরুত্ব ছিল। মুসলিম 137 হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নত সম্পর্কে ইরশাদ করিয়াছেন যে এই 2 রাকাত আমার নিকট সমগ্র দুনিয়া হইতে প্রিয়। মুসলিম 138 হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি জোহরের পূর্বে 4 রাকাত ও জোহরের পর 4 রাকাত নিয়মিত পড়ে, আল্লাহ তাআলা তাকে দোজখের আগুনের উপর হারাম করিয়া দেন। নাসারী ফায়দা জোহরের পূর্বে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা এবং জোহরের পর 4 রাকাতের মধ্যে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা ও 2 রাকাত নফল। 139 হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে কোনো মুমিন বান্দা জোহরের পর 4 রাকাত পড়ে, ইনশাআল্লাহ জাহান্নামের আগুন তাকে কখনো স্পর্শ করিবে না। নাসাই 140 হযরত আব্দুল্লাহ ইবনে সাইব রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ঢালার পর জোহরের পূর্বে 4 রাকাত পড়িতেন। তিনি ইরশাদ করিয়াছেন, ইহা এমন সময় যখন আসমানের দরজাসমূহ খুলিয়া দেওয়া হয়, এজন্য আমি চাই যে এই সময় আমার কোনো নেক আমল আসমানের দিকে যায়। তিরমিজি ফায়দা জোহরের পূর্বে 4 রাকাতের দ্বারা উদ্দেশ্য হইল 4 রাকাত সুন্নতে মুআক্কাদা। কোন উলামা কেরামের নিকট সূর্য ঢলার পর 4 রাকাত জোহরের সুন্নত মুআক্কাদা ব্যতীত ভিন্ন নামাজ
141 হযরত ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ইরশাদ করিতে শুনিয়াছি যে সূর্য ঢালার পর জোহরের পূর্বে 4 রাকাত, তাহাজ্জুদের 4 রাকাত 4 রাকাতের সমতুল্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই সময় সমস্ত জিনিস আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে অথবা কোরআনের আয়াত তেলাওয়াত করিয়াছেন, যার অর্থ এই যে ছায়াযুক্ত জিনিসসমূহ এবং উহাদের ছায়া সূর্য ঢালার সময় বিনয়ের সহিত আল্লাহ তাআলাকে সিজদা করো, তো কখনো একদিকে কখনো অপর দিকে ঝুঁকিয়া পড়ে। তিরমিজি 142 হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা সেই ব্যক্তির উপর রহম করুন যে আসরের পূর্বে 4 রাকাত পড়ে। আবু দাউদ 142 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজানের রাতে আল্লাহ তাআলার ওয়াদার উপর বিশ্বাস করিয়া তার আজর ও পুরস্কার আগ্রহে তারাবির নামাজ পড়ে, তার পিছনের সমস্ত গুনাহ মাফ হইয়া যায়। বুখারী। এই হচ্ছে মুনতাকাব হাদিসের নামাজ হইতে পড়া হইল। আর আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস, ওইটাকে আপনার সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার দেবেন ভিডিওতে আমার। আর হচ্ছে রিপন কুরাস হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনার ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।